কাহিনী শুরু হয় এক গভীর জঙ্গলে, যেখানে নাদিয়া নামের এক মা তার অন্ধ ছেলে সলোমনের সঙ্গে একটি ছোট্ট ঘরে বাস করতেন। সলোমনের বাবা ছিলেন একজন শিকারী, কিন্তু এখন তাদের কাছে বাবার স্মৃতি বলতে কেবল একটি অডিও রেকর্ডিং ছিল। সেই রেকর্ডিং এ সলোমনের বাবা বুঝিয়েছিলেন যে তারা এই জঙ্গলে থাকতে বাধ্য হচ্ছেন যাতে তার মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তবে সত্য হলো নাদিয়ার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। একদিন নাদিয়া সলোমনকে বলল জঙ্গলে প্রাণীদের ধরার জন্য পাতা ফাঁদগুলো দেখে আসতে। সলোমন তখন কোমরে একটি দড়ি বাঁধল, যেটি বাড়ির বাইরে একটি খুঁটির সঙ্গে বাঁধা ছিল। এটি করা হয়েছিল যাতে সে পথ না হারায় এবং নাদিয়া প্রয়োজনে সহজেই তাকে খুঁজে পেতে পারে। কিছুদিন পর সলোমনের বাবার জন্মদিন এলো। নাদিয়া বললেন তাদের মাছ ধরতে যাওয়া উচিত। নদীর ধারে এসে সলোমন খেয়াল করলো সব প্রাণী এবং পাখি হঠাৎ করেই ইয়ান কোথাও হারিয়ে গেছে। সে নদীর ধারে চুপচাপ বসে পড়ল, কিন্তু মনটা কেমন যেন অস্থির লাগছিল। তখন নাদিয়া তাকে বললেন কিছু পোকামাকড় খুঁজে আনাতে, যেগুলো দিয়ে মাছ ধরা সম্ভব হবে। সলোমন কিছুটা দূর গিয়ে পোকামাকড় খুঁজে পেল, কিন্তু তার হাত পড়ল পাতার নিচে লুকিয়ে থাকা একটি লোহার শিকলে। ঠিক তখনই সলোমন শিকলটা টানার আগে নাদিয়া তাকে টেনে নিয়ে এলেন এবং বললেন এখন আমাদের বাড়ি ফিরে চলা উচিত। নাদিয়া বাড়ি ফিরে তার ছাগলটিকে যত্ন করলেন, যে ছাগল তাদের দুধ দিত। তবে এর মাঝেও তিনি সলোমনের কাছ থেকে লুকোচ্ছিলেন যে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সন্ধ্যায় তিনি একটি কেক বানালেন, আর সলোমন আনন্দের সঙ্গে সেই কেকের মোমবাতি নিভিয়ে দিল। রাতে নাদিয়া সলোমনকে জঙ্গলের এক ভয়ঙ্কর দানবের গল্প শোনালেন এবং তার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে সে কখনো জঙ্গলের গভীরে যাবে না। কিন্তু নাদিয়ার আচরণ থেকে মনে হচ্ছিল তিনি কিছু লুকোচ্ছিলেন। ছেলেকে প্রতিশ্রুতি নিয়ে নাদিয়া কোথাও চলে গেলেন এবং আর কখনোই ফিরে এলেন না। তিনি তার পেছনে একটি অডিও রেকর্ডিং রেখে গিয়েছিলেন, যেখানে তিনি সলোমনকে বিদায় জানিয়েছিলেন এবং 3টি নিয়ম মেনে চলার কথা বলেছিলেন। প্রথম নিয়ম ছিল জঙ্গল থেকে যা কিছু নেওয়া হবে তার একটি অংশ জঙ্গলে ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় নিয়ম ছিল যখন ওই একা লাগবে তখন সেই গান গাইতে হবে যা সে তার মায়ের সঙ্গে গাইত। তৃতীয় এবং শেষ নিয়ম ছিল বাড়ি থেকে বের হলে দড়ি কখনো খুলবে না। এভাবেই বছর কেটে গেল। সলোমন এখন 17 বছরে পা দিয়েছে। সে এখন শিকার করা, মাছ ধরা, কাঠ জ্বালানো কিংবা প্রাণীর জন্য ফাঁদ পাতার মতো সব কাজেই ভালো। যখনই সে খুব কষ্ট পেত তখন মায়ের রেখে যাওয়া অডিও রেকর্ডিং শোনার জন্য তুলে নিত। একদিন বাড়ির কাছে বসে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ করে দূর থেকে এক অদ্ভুত শব্দ শোনাতে পেল। প্লেট রেখে সে সেই শব্দের উৎস খুঁজতে জঙ্গলে ঢুকলো, কিন্তু সেখানে কিছুই পেল না। তবু তার মনে হচ্ছিল আশেপাশে কেউ নিশ্চয়ই আছে। রাতে ঘুমানোর আগে আবার মায়ের অডিও রেকর্ডিং শুনলো, কিন্তু এরপর আর ঘুমাতে পারল না। গভীর রাতে সে বাড়ির বাইরে বেরিয়ে এলো এবং হঠাৎ ছাগলের কান্নার শব্দ শুনতে পেল। সঙ্গে সঙ্গে শব্দের দিকে ছুটে গেল, কিন্তু খুব তাড়াতাড়ি তার কোমরের দড়ি শেষ হয়ে গেল। ঠিক তখনই সে অনুভব করলো যে ছাগলটি মাটিতে মরা পড়ে আছে, কিন্তু কিছু করার আগেই কেউ বা কিছু দ্রুত ছাগলটিকে টেনে অন্ধকার জঙ্গলের ভেতরে নিয়ে গেল। সলোমন দেখলো তার হাত রক্তে ভেজা। সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে হাত ধুয়ে নিল। এরপর সে আগের মতোই স্বাভাবিক জীবন কাটাতে লাগলো। কিন্তু একদিন হঠাৎ জঙ্গল থেকে গুলির শব্দ শোনা গেল। সে তাড়াতাড়ি সেই দিকটায় গেল এবং কিছুক্ষণের মধ্যেই একটি হরিণের মৃতদেহের কাছে পৌঁছালো। ঠিক তখনই গাছের আড়াল থেকে একজন শিকারী বেরিয়ে এলো এবং বলল এটা আমার শিকার। এই অচেনা লোককে দেখে সলোমন এতটাই ভয় পেয়ে গেল যে সে ছুরি তুলে বাতাসে ঘুরাতে শুরু করলো। শিকারী তখন তার রাইফেলের বাট দিয়ে সলোমনের মাথা আঘাত করলো, আর সলোমন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখলো সে তার বাড়ির কাছে বসে আছে, আর শিকারী তার সামনে। শিকারী তার ওপর হামলার জন্য মাফ চাইলো। শিকারী ছুরিতে খোদাই করা লুকাস নামটি দেখে ভাবলো ছেলেটির নাম লুকাস, কিন্তু সলোমন জানালো ছুরিটি তার বাবার ছিল। শিকারী আবারও মাফ চেয়ে বলল তার উদ্দেশ্য সলোমনকে ভয় দেখানো ছিল না। এরপর সে সলোমনের কোমরের দতি দেখে তাকে বাতি পোনা দিল। শিকারী জানালো তার নাম হ্যাংক। হ্যাংক সলোমনকে জিজ্ঞেস করলো তুমি এখানে একা থাকো কেন, তোমার মা বাবা কোথা? কিন্তু সলোমন কোনো উত্তর দিল না। এদিকে রাত ঘনিয়ে আসছিল, তাই হ্যাংক সলোমনের বাড়িতে রাত কাটানোর অনুমতি চাইল এবং বলল এর বিনিময়ে সে হরিণের মাংস রান্না করে সলোমনকে খাওয়াতে চায়। এটা শুনে সলোমন রাজি হয়ে গেল। বাড়িতে ঢুকে হ্যাংক চারদিকে নজর দিল। সে বুঝতে পারলো সলোমন কখনো সেই সীমার বাইরে যায়নি যতদূর দড়ি তাকে যেতে দেয়। সে বুঝলো সলোমন জঙ্গলের বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানে না। এরপর হ্যাংক সলোমনের ঘরে গেল। সেখানে সে দেখলো সলোমন এক কোণে বসে তার মায়ের শেষ অডিও রেকর্ডিং শুনছে। হ্যাংক আরো লক্ষ্য করল সলোমনের মা নিজের হাতে তার জন্য বই লিখে রেখে গিয়েছিলেন। এইসব দেখে হ্যাংকের মনে সলোমনের জন্য গভীর সহানুভূতি জন্মালো। সে সলোমনকে ভালোবাসা দিয়ে খাবার দিল এবং বলল যে সে তাকে এই জঙ্গল থেকে বের করে শহরে নিয়ে যেতে চায় যাতে সে একটি সুন্দর জীবন পেতে পারে। কিন্তু সলোমন পরিষ্কারভাবে না করে দিল। হ্যাংক তখন বুঝলো সলোমনের এই বাড়ির প্রতি অগাধ ভালোবাসা। খাওয়ার পরে হ্যাংক বাড়ির দেয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকিয়ে
তাকিয়ে বলল, তুমি দেখতে তোমার মায়ের মতোই। এরপর তারা ঘুমাতে গেল। তবে সলোমন তখনও ভয়ের কারণে হাতে ছুরি ধরে বসেছিল। কিছুক্ষণ পর সে বুঝতে পারলো হ্যাঙ্ক তার কোনো খুশাতি করবে না, তাই সেও ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাতে হঠাৎ তারা জোরে এক ভয়ঙ্কর আওয়াজে জেগে উঠল। সেটা ছিল কোনো অদ্ভুত প্রাণীর গর্জনের শব্দ। হ্যাঙ্ক তৎক্ষণাৎ একটি টর্চ এবং তার রাইফেল নিয়ে বাইরে গেল। বাড়ির চারপাশ নিস্তব্ধ ছিল, তাই সে গভীর জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর একটি গাছের নিচে রক্তের দাগ দেখতে পেল। সে বুঝলো এখানে কোনো প্রাণীকে হত্যা করা হয়েছে। গাছের ডালপালায়ও রক্তের দাগ ছিল। তখন হ্যাঙ্ক অনুভব করলো গাছের ঝোপে কেউ লুকিয়ে আছে, তাই সে সেদিকে গুলি ছুঁড়ল। হঠাৎ সেই অদ্ভুত প্রাণী তীব্র গর্জন করলো এবং গাছের পেছন থেকে বেরিয়ে হ্যাঙ্কের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হ্যাঙ্ক কোনোভাবে সেই ভয়ঙ্কর প্রাণী থেকে বাঁচতে পেরে দৌড়ে দৌড়ায় সলোমনের বাড়িতে ফিরে এলো। এসে দেখলো সলোমন যেন এক ভিন্ন জগতে হারিয়ে গেছে। সে শিশুর মতো দোলনায় দুলতে দুলতে নিজেকে লাল্লা গান শোনাচ্ছিল। হ্যাঙ্ক তাকে সবকিছু জানালেও সলোমন কোনো উত্তর দিল না। হতাশ হয়ে হ্যাঙ্ক চুপচাপ অন্য ঘরে গিয়ে বসে রইল। তার মনে হচ্ছিল তার গুলির শব্দে সেই ভয়ঙ্কর প্রাণী ভয় পেয়ে পালিয়ে গেছে। হয়তো এখন তারা নিরাপদ। পরের দিন সকালে হ্যাঙ্ক দেখলো সলোমন বাড়ির পাশে শেডে রয়েছে। শেডের অবস্থা বেশ খারাপ ছিল। হ্যাঙ্ক বলল সে শেডটি মেরামত করে দিতে পারে। মেরামতির প্রয়োজনীয় প্রায় সব সরঞ্জামই সেখানে ছিল, শুধুমাত্র লোহার শিকল ছাড়া। তখন সলোমনের মনে পড়ল সেই দিনটির কথা, যখন ছোটবেলায় সে তার মায়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে লোহার শিকলটি খুঁজে পেয়েছিল। সলোমন এখনো সেই জায়গাটা স্পষ্ট মনে করতে পারত, তাই সে হ্যাঙ্ককে সঙ্গে নিয়ে সেখানে গেল। হ্যাঙ্ক লক্ষ্য করলো সলোমন দড়ির সাহায্যে রাস্তা খুঁজে চলেছে। এতে সে খুবই মুগ্ধ হলো। তখন সলোমন জানালো ছোটবেলা থেকে সে এই দড়ির মাধ্যমেই পথ চিনে এসেছে। অল্প সময়ের মধ্যেই তারা সেই জায়গায় পৌঁছালো যেখানে শিকলটি ছিল। হ্যাঙ্ক শিকলটি টেনে বের করার চেষ্টা করলো এবং বুঝতে পারলো এটি কিছুতে বাধা রয়েছে। শিকলের সূত্র ধরে এগিয়ে যেতে যেতে তারা একটি ছোট গুহার কাছে পৌঁছালো। সেখানে একটি করাত পড়েছিল, যা দেখে হ্যাঙ্ক একটু অবাক হলো। তবে সে শিকলটি কেটে নিয়ে বাড়ি ফিরে এলো। এরপর শেড মেরামতের কাজে মন দিল। কিছুক্ষণ পর সলোমন হ্যাঙ্কের কাছে এসে হরিণের মাংসের একটি ছোট টুকরো চাইল। হ্যাঙ্ক তাকে একটি টুকরো দিল। সলোমন সেই টুকরোটি নিয়ে জঙ্গলের দিকে ছুঁড়ে দিল। এটা দেখে হ্যাঙ্ক বেশ অবাক হলো। সে কারণ জিজ্ঞেস করলে সলোমন জানালো এটি তার মা বাবার বানানো নিয়ম। জঙ্গলের কাছ থেকে যা কিছু নেওয়া হবে তার একটি অংশ জঙ্গলে ফিরিয়ে দিতে হবে। এরপর হ্যাঙ্ক বলল জঙ্গলের সেই ভয়ঙ্কর প্রাণীকে ধরার জন্য জাল পাতা জরুরি। এতে সলোমন ভবিষ্যতে আরো নিরাপদ থাকবে। হ্যাঙ্ক সলোমনের দড়ির ডরবিয়ে দৈর্ঘ্য বাড়িয়ে দিল যাতে সে জঙ্গলের আরো গভীরে যেতে পারে। তারা দুজন সেই জায়গার দিকে হাঁটতে লাগলো যেখানে হ্যাঙ্ক আগের দিন সেই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখেছিল। যেই মাত্র তারা সেই স্থানে পৌঁছাল যেখানে সলোমনের পুরনো দড়ি শেষ হতো, ঠিক তখনই হঠাৎ কোনো অদৃশ্য শক্তি সলোমনকে পেছন থেকে টেনে নেয়। সলোমন ভয় চিৎকার করতে লাগলো আর হ্যাঙ্ক তার পিছু ছুটল। শেষমেশ হ্যাঙ্ক সলোমনকে ধরে ফেল। দড়ি কেটে সে সলোমনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। সলোমনকে শান্ত করার জন্য হ্যাঙ্ক প্রতিশ্রুতি দিল তারা একসঙ্গে জাল পেতে সেই দানবকে ধরবে। পরে হ্যাঙ্ক সলোমনের মায়ের লেখা একটি ডায়েরি খুঁজে পেল। সে সেটি সলোমনকে পড়ে শোনাতে শুরু করলো। মায়ের কথা শুনে সলোমনের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু হঠাৎ হ্যাঙ্ক পড়া থামিয়ে দিল, কারণ সে কিছু ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করেছিল যা সলোমনকে জানিয়ে তাকে ভয় পাওয়াতে চায়নি। হ্যাঙ্ক বলল রাত অনেক হয়েছে, এখন আমাদের ঘুমানো উচিত। সলোমন প্রতিদিনের মতো মায়ের রেকর্ডিং শুনোতে শুনোতে ঘুমিয়ে পড়ল। কিন্তু হ্যাঙ্ক বাইরে গেল। সে সেই জায়গায় পৌঁছালো যেখানে তারা লোহার শিকলটি পেয়েছিল। সেখানে গুহার সামনে সে দেখতে পেল অনেকগুলো প্রাণীর হাড় স্তূপ হয়ে পড়ে আছে। হ্যাঙ্ক বুঝলো সম্ভবত সেই ভয়ঙ্কর প্রাণীটি এখানেই বাস করে। এদিকে সলোমনের ঘুম ভাঙলো। সে হ্যাঙ্ককে বাড়িতে দেখতে না পেয়ে খুঁজতে লাগলো, আর হ্যাঙ্ক তখন রাইফেল হাতে নিয়ে গুহার দিকে এগোচ্ছিল। তখন সে মাটিতে সলোমনের বাড়িতে পাওয়া ডায়েরির মতো একটি নোটবুক পড়ে থাকতে দেখলো। অন্যদিকে সলোমন বাড়িতে বসে মায়ের রেকর্ডিং শুনছিল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ এলো। সে তৎক্ষণাৎ নিজের দড়ি বেঁধে হ্যাঙ্ককে খুঁজতে বের হলো। হাঁটতে হাঁটতে সলোমনের পা হঠাৎ ব্যাগে ঠেকলো, কিন্তু এর সঙ্গে তার দড়ির দৈর্ঘ্য শেষ হয়ে গেল। জীবনে প্রথমবার সে দড়ি খুলে একা হ্যাঙ্ককে খুঁজতে বের হলো। সলোমন হামাগুড়ি দিতে দিতে হ্যাঙ্কের মরদেহের কাছে পৌঁছালো। তাকে মৃত অবস্থায় দেখে সে ভেঙে পড়লো এবং অঝরে কাঁদতে লাগলো। ঠিক তখনই সে বুঝতে পারলো তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর দানব আর কেউ নয়, সলোমনের মা নাদিয়া। সে বিকট শব্দ করতে করতে সলোমনের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু তার জঞ্জির তাকে থামিয়ে দিল। ভয়ে পাথর হয়ে যাওয়া সলোমন নিজেকে শান্ত করার জন্য সেই ছোট্ট বেলায় গানের সুর গুনগুন করতে লাগলো। গানের সুর শুনে নাদিয়া হঠাৎ থেমে গেল এবং গলা মিলিয়ে গান গাইতে শুরু করল। সলোমন তার মাকে চিনতে পারলো এবং ধীরে ধীরে তার দিকে এগোতে থাকলো।
লাগলো। কিন্তু হঠাৎ নাদিয়া আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এইবার সলোমন তার মায়ের পিঠে ছুরি ঢুকিয়ে দিল। নাদিয়া মারা গেল। সলোমন ভয়ে ভেঙে পড়ে একটি গাছের নিচে বসে পড়ল। সে একবার আকাশের দিকে তাকাল এবং দেখল তার চোখও ঠিক তার মায়ের মতো হয়ে গেছে। এর মানে নাদিয়ার এই অদ্ভুত রোগ এখন সলোমনের মধ্যেও প্রবেশ করেছে। সে এখন জঙ্গলের নতুন দানব হয়ে উঠেছে। হয়তো এই কারণেই তার মা তাকে কখনোই দড়ি খুলে জঙ্গলের গভীরে যেতে মানা করেছিল।